আজ ফলহারিণী কালী পুজো। আজকের এই পবিত্র তিথিতে আমরা মনে মনে পৌঁছে যাব দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। সময়টা 1872 সালের 5ই জুন, বাংলার 1279 সন 24শে জ্যৈষ্ঠ। আজকের এই রাতে শ্রী শ্রী জগদম্বাকে তার ষোড়শী মূর্তিতে আরাধনা করার আগ্রহ ঠাকুরের মনে জেগেছে, কিন্তু পুজোর আয়োজন গুপ্তভাবে ঠাকুরের ঘরেই হয়েছে। এইসব কাজে ঠাকুর ভাগ্নে হৃদয় ঠাকুরের সাহায্য নিতেন, কিন্তু তিনি আজ কালী মন্দিরের বিশেষ পুজোয় ব্যস্ত আছেন। তবু মামাকে যতটা পেরেছেন সাহায্য করে মন্দিরে চলে গেছেন। বাকি আয়োজন শেষ করলেন রাধা গোবিন্দ মন্দিরের পূজারী দিনু ঠাকুর। আরাধ্যা দেবীর কোনো মূর্তি বা ছবি নেই, কিন্তু তার জন্য আলপনা দেওয়া পিঁড়ে বা জল চৌকির ব্যবস্থাও আছে। এইভাবে সমস্ত আয়োজন শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। দিনু পূজারীও চলে গেলেন সব গুছিয়ে দিয়ে। মায়ের মন্দিরে পুজোয় বসেছেন হৃদয় ঠাকুর। একসময় সব শান্ত হয়ে গেল, কর্মচারীরা যে যার ঘরে চলে গেছে। মন্দিরে হৃদয় ঠাকুর পুজো করছেন। মাঝে মাঝে ঢাকের বাদ্য বেজে উঠছে। ঠাকুর প্রতিজ্ঞা করছেন, এবার আসার সময় হয়েছে তার। ওই তো তিনি এলেন ঠাকুরের ঘরে। সব আস্তে আস্তে যেন শীতল হয়ে গেল। দরজা ঠেলে ভেতরে আসলেন তিনি। ঘরে ধূপধুনোর পবিত্র গন্ধ, মাঝে মাঝে গঙ্গা থেকে শীতল বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছে। মায়ের মন্দির থেকে ঢাকের শব্দ ভেসে আসছে। উলুধ্বনিও করছেন কেউ কেউ। কে বলবে আজ অমাবস্যা? ঠাকুরের ঘর তো এক অপার্থিব আলোয় ভরে উঠেছে। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছিলেন। শ্রী শ্রী মাকে তিনি এবার আলপনা দেওয়া পিঁড়িতে উঠে বসতে বললেন। পুজো দেখতে দেখতে মা অর্ধবাহ্য দশায় চলে যান। তাই ঠাকুর যা যা করতে বললেন তাই করে গেলেন। মনে কোনো প্রশ্ন এলো না। তিনি ঠাকুরের সামনে সেই পিঁড়িতে উঠে বসলেন। ঠাকুর তখন মন্ত্রপুত কলসির জল নিয়ে বারবার মায়ের অভিষেক করলেন। তারপর বললেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করে এই দেহে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। এরপর তিনি মায়ের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করে সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শোপচারে পুজো করলেন। তারপর ভোগ দিলেন দেবীকে। নিবেদিত মিষ্টির কিছু অংশ মায়ের মুখেও দিলেন। মাও বাহ্য জ্ঞান শূন্যা। তিনি সমাধিতে চলে গেছেন। ঠাকুরও সমাধিতে চলে গেলেন। মা ভবতারিণীর মন্দির থেকে তখন শঙ্খ কাসর বেজে উঠল। কিছুক্ষণ পর ঠাকুরের সমাধি ভঙ্গ হল। এরপর নিজের সাধনার ফল, জপের মালা ইত্যাদি দেবীর চরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে বললেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণ দায়িনী ত্রিনয়নী, শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমায় প্রণাম করি। এরপর ঠাকুর মাকে প্রণাম করলেন। আস্তে আস্তে মা সমাধি থেকে নামলেন। মায়ের তখন 16 বছর। পুজোর প্রথমে ঠাকুর মায়ের পায়ে আলতা, কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। অঙ্গে দিয়েছিলেন নতুন বস্ত্র, মুখে পান মিষ্টি দিয়েছিলেন। মা পুজোর সময় গঙ্গা জলের জালার দিকে মুখ করে বসেছিলেন। ঘরে ঠাকুর ও মা ছাড়া কেউ ছিল না। লক্ষ্মী দিদি একবার বলেছিলেন, তুমি যে এত লজ্জা করো, কাপড় কিভাবে পরালেন গো? মা উত্তর দিয়েছিলেন, আমি তখন কীরকম যেন হয়ে গিয়েছিলুম। পুজোয় পাওয়া শাঁখা, শাড়ি ইত্যাদি জিনিসের কি করা যাবে শুনে ঠাকুর বলেছিলেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দিও। শ্রীমাও তাই করেছিলেন। বন্ধুরা,
জানাবেন কেমন লাগলো এই অপূর্ব গল্প। ঠাকুর মা ও স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।